দেখুন, পুজোর সময় থিমের লড়াই আমরা প্রত্যেকে দেখেছি, কিন্তু পুজোর মতো সেবাশ্রয় থিমের লড়াই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নজরে পড়তে কোটি কোটি টাকার ক্যাম্প তৈরি করা হয়েছে, এমনটাই অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধে অভিযোগ ডায়মন্ড হারবারবাসীর। অর্থাৎ পুজোর মতো সেবাশ্রয় থিমের লড়াই অভিষেকের নজরে কিভাবে পড়বে তার জন্য কোটি কোটি টাকা ক্যাম্প তৈরি করা হয়েছে। মারাত্মক অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধে অভিযোগ ডায়মন্ড হারবারবাসী। ক্যাম্প তৈরিতে থিম প্রতিযোগিতা চলতো বলে অভিযোগ ডায়মন্ড হারবারবাসী। মডেল ক্যাম্প তৈরিতে নেতাদের মধ্যে প্রতিযোগিতা। অভিষেকের নজরে পড়তে কোটি টাকার ক্যাম্প তৈরি। আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে সরাসরি। আনিসুদ্দিন, প্রথমেই জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ। দেখো, পুজোর সময় থিমের লড়াই আমরা প্রত্যেকে জানি, কিন্তু সেবাশ্রয় ক্যাম্পেও সেখানেও পুজোর মতো থিমের লড়াই। একেবারেই দেখো, ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় কর্মসূচি নিয়েছিলেন, সেই সেবাশ্রয় কর্মসূচি যেমন একাধিক ভুরি ভুরি অভিযোগ রয়েছে, তার সেইখানে কিন্তু বিস্ফোরক অভিযোগ যে এই সেবাশ্রয় প্রকল্পে যতটা না চিকিৎসার দিকে নজর দেওয়া হতো, তার থেকে বেশি নজর দেওয়া হতো এই মডেল ক্যাম্পগুলো কিভাবে তৈরি করা হবে। আমরা সাধারণত দেখি যে পুজোর সময় বিভিন্ন মণ্ডপের যে ক্লাবগুলির মধ্যে প্রতিযোগিতা থাকে, এখানে নাকি ডায়মন্ড হারবার লোকসভার প্রত্যেকটি বিধানসভাতে যে মডেল ক্যাম্পগুলো তৈরি করা হতো, কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন থিমের এই মডেল ক্যাম্প করা হতো। যেমন ফলতাতে এবছর কলকাতা মেডিকেল কলেজের আদলেই যে সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছিল, ডায়মন্ড হারবারের ক্ষেত্রে সেখানে বেসরকারি ঝা চকচকে মেডিকেল কলেজের আদলে সেই ক্যাম্প করা হয়েছিল। এবং যার জন্য যে নেতা, অর্থাৎ যে বিধানসভা এলাকায় এই ক্যাম্প তৈরি করা হতো, এবং এর মধ্যে কিন্তু নেতাদের মধ্যে প্রতিযোগিতা থাকতো কে সবচেয়ে ভালো এই থিম মডেল ক্যাম্প তৈরি করতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর কাড়ার জন্য এই ধরনের মডেল ক্যাম্প করা হতো, এমনটাই ডায়মন্ড হারবারের বাসিন্দারা অভিযোগ করছেন। কারণ যে নেতা যত ভালো মডেল ক্যাম্প তৈরি করতে পারবে, সেই নেতা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তত ঘনিষ্ঠ হতে পারতেন। আর এই সমস্ত যে মডেল ক্যাম্প করা হতো, সেগুলো তোলাবাজির টাকায় এই কোটি কোটি টাকার যে ক্যাম্প করা হতো, যেখানে 3D যে জায়ান্ট স্ক্রিন, সেগুলো ভিন রাজ্য থেকে ভাড়া করে আনা হতো, যেখানে লক্ষ লক্ষ টাকা সেখানে ইনভেস্ট করা হতো বলে অভিযোগ করা হচ্ছে। এমনকি ডায়মন্ড হারবার সহ যে বিভিন্ন বিধানসভায় যে মাঠগুলিতে এই ক্যাম্পগুলো করা হতো, সেগুলো আদতেই কিন্তু খেলার মাঠ। সেই খেলার মাঠ বন্ধ করে দিয়ে ছেলেদের খেলার মাঠ বন্ধ করা হতো, যেখানে ফুটবল থেকে শুরু করে বিভিন্ন খেলার অনুশীলন করা হয়, সেই মাঠ বন্ধ করে দেওয়া হতো এবং সেখানে কংক্রিটের এই মডেল ক্যাম্প করা হতো। চলতো প্রতিযোগিতা, কারণ অভিষেক প্রতিযোগিতা করা হতো কিভাবে অভিষেকের নজরে আসা যায়। আর তার জন্য তোলাবাজির টাকায় কোটি টাকা ইনভেস্ট করে ক্যাম্প তৈরি করা হতো, সেবাশ্রয় ক্যাম্প। সেখানেও থিমের লড়াই। দুটো ছবি দেখাই আপনাদের, দেখুন তো চিনতে পারছেন কিনা। ফলতা বিধানসভা, এদিকে ডায়মন্ড হারবার, দুটো ছবি। সেখানে সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছে। একদিকে মেডিকেলের আদলে কলকাতা মেডিকেল কলেজ, তার আদলে সেবাশ্রয় ক্যাম্প। এর পাশাপাশি যে ছবি দেখাচ্ছি আপনাদের ডায়মন্ড হারবার, সেখানে বেসরকারি হাসপাতালের আদলে ক্যাম্প। বেসরকারি হাসপাতালের মডেলে আদলে হচ্ছে ক্যাম্প তৈরি করা হয়েছে, সেবাশ্রয় ক্যাম্প। ডায়মন্ড হারবার লোকসভায় আলাদা আলাদা থিম ক্যাম্পের অভিযোগ। কোটি টাকা দিয়ে এই ক্যাম্প করা হয়েছে এবং সেই তোলাবাজির কোটি টাকায় ক্যাম্প তৈরির অভিযোগ ডায়মন্ড হারবারবাসীর। এরই পাশাপাশি যে ছবি দেখছেন মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজের ছবি, তার আদলে তৈরি, তার আদলে সেবাশ্রয় ক্যাম্প তৈরি করা হয়েছে। ফলতা বিধানসভায় কলকাতা মেডিকেলের আদলে সেবাশ্রয় ক্যাম্প, সেই ছবি দেখছেন আপনারা। তোলাবাজির কোটি টাকায় ক্যাম্প তৈরির অভিযোগ। এখানেও থিমের লড়াই। কলকাতা মেডিকেল কলেজের আদলে তৈরি করা হয়েছে সেবাশ্রয় ক্যাম্প। কিভাবে অভিষেকের নজরে আসবে তার জন্য তোলাবাজির কোটি টাকায় তৈরি করা হয়েছে ক্যাম্প, এমনটাই অভিযোগ। এখানে মডেল তৈরি করা হতো। যখন দুর্গাপুজো হতো আমরা দেখতাম এই ক্লাবের সঙ্গে ওই ক্লাবের কম্পিটিশন হতো। তো এখন এখানে সেবাশ্রয়ের প্রতিযোগিতা হচ্ছিল। সেবাশ্রয়ের যে থিম বানিয়েছিল, এইটার কারণ হচ্ছে কে কত অভিষেক ব্যানার্জির কাছে যেতে পারে। ট্রিটমেন্ট বলতে ওষুধের তো কোনো বালাই নেই, মানে যা তা ওষুধ দিত। আর যাদেরকে নিয়ে এসে ট্রিটমেন্ট করানো হতো, যে ডাক্তারগুলো সেজে আসতো, কোথায় ওরা ছুট পোতাতে হবে জানে না। এখানে কি হতো, অভিষেক ব্যানার্জি শুধু পুজোই করা হতো, ভণ্ডামি এইগুলো, এছাড়া কিছুই নয়। দুর্গাপুজো
পুজোর সময় প্রত্যেকটা ক্লাব যেভাবে থিম করে সেইভাবে কিন্তু এ সেবাশ্রয় করা হয়েছিল। প্রত্যেকটা বিধানসভায় তো একটা সব তোলাবাসদের রেখে দিয়েছিল, সেই সব তোলাবাসরা কে কত অভিষেক ব্যানার্জির কাছে যেতে পারে সেই হিসেবে থিম কে কত ভালো করতে পারে। সেবাশ্রয় তো সেবা কিছু হয় না, চিকিৎসা কিছু হয়নি। জুনিয়র ডাক্তারদের তুলে আনা হয়েছিল, তারা মেডিকেল প্র্যাকটিস করছে, তাদের তুলে আনা হয়েছিল, তারা কোথাও ছুঁচ ফোটা হয় সেটাও জানে না, ঠিক মতন ওষুধও মানুষের দিতে পারে না, আরও বঞ্চ মানুষ অসুস্থ হয়ে গেছে সেবাশ্রয়ে এসে।